ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা ব্লগ অ্যান্ড সিম্পল লাইফস্টাইল। তো দেখো, এখানে সকাল হয়ে গেছে। আর আগের দিন রাতে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, তাই ঘরগুলো খুবই নোংরা হয়েছিল। তাই আমি সকাল সকাল বাড়ির কাজ করতে লেগে পড়েছি। তো দেখো, এখানে সব মোছামুছিগুলো করে নিচ্ছি। আর এটা যেহেতু জ্যৈষ্ঠ মাস, আর জ্যৈষ্ঠ মাসে যেহেতু আমরা মঙ্গলচণ্ডীর ব্রত করে থাকি, তাই আমি এখানে কাজটা সেরে নিচ্ছি। আর মা ওদিকে স্নান সেরে পুজোর তোড়জোড় করছে। আর আমাদের বাড়িতে যেহেতু মেড নেই, আর আমার শাশুড়ি মা যেহেতু ক্যান্সারের পেশেন্ট, তাই বাড়ির প্রত্যেক কাজ বা প্রায়ই কাজ আমিই করে থাকি। দেখো, এখানে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল। আর মা ওদিকে পুজো করাতে যাবে তাই মায়ের পুজোরও তোড়জোড় হয়ে গেছে। আর আমার সাথে পুজো নিয়ে একটু ডিসকাস করে নিচ্ছিল। তারপর দেখো, আমার ঘর মোছা প্রায় হয়েই এসছে আর কি। রুম দুটো হয়ে গেছে। তারপর আমি বাইরের পিঁড়েটা মুছছি। আর তোমরা দেখে থাকবে, গ্রামের আর কি অর্ধেক বাড়ির বউরা নিজেদের কাজ করে থাকে। গ্রামের প্রায় বাড়িতেই মেড থাকে না। তো আমিও ভালোবাসি আর কি ঘর দোর যেটুকুই আছে, যেমনই আছে সেটুকুকেই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি। তাই আমিও সকাল সকাল উঠে পড়ি আর সব কিছু গুছিয়ে রাখতেই পছন্দ করি। তো দেখো, এখানে মায়েরও পুজো করানো হয়ে গেছে। আর আমিও মাকে একটু সিঁদুর পরিয়ে দিলাম, আর মাও আমাকে একটু সিঁদুর পরিয়ে দিল, আর একটু প্রসাদ দিয়ে দিল। তো চলো, আমার যেহেতু স্নান হয়ে গেছে, আমি স্নান করে এরপর রান্নার কাজে লাগি। তো আজ যেহেতু আমাদের যেহেতু মঙ্গলচণ্ডীর ব্রত রেখেছি, তাই আমি আর মা ভাত খেতে পাবো না। আমি আর মা খাবো আর চিড়ে মুড়ি, এইসব ফল টল এসব খাবো। আর বাবা আর সোনাই ওরা ভাত খাবে। তো দেখো, আমাদের মুড়ি খাবার জন্য আমি একটু আলু ভাজাও করে রেখেছি, আর ওদের ভাত খাবার জন্য পটল আলুর তরকারি আর উচ্ছে ভাজা, আর একটু পোস্ত ভেজে রেখেছিলাম, আর একটু ডাল আর আমের চাটনি, এইগুলোই করেছিলাম। দেখো, এখানে আমার ছেলেকে ভাত খাইয়ে নিয়ে মা এখানে আমার জন্য চিড়েটাও মেখে রেখেছিল। তো চলো, তারপর চিড়ে, আম, তারপর একটু নিরামিষ পটল আলুর তরকারি খেয়ে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকালবেলা আমি এখানে একটা ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। যেহেতু প্রচুর সূর্যের তাপ আর একটু সানট্যানও পড়েছে, তাই জন্য একটু ফেস প্যাকটা লাগানো মাস্ট বিকালবেলা। তো তোমরা যদি কেউ ফেস প্যাকের রেমেডি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো তারপর সন্ধ্যেবেলা আবার একটু আলু ভাজা দিয়ে একটু মুড়ি মাখা খেয়ে তারপর আবার সন্ধ্যেবেলা সোনুকে নিয়ে পড়তে বসিয়েছি। তো যেহেতু বিকালে টিউশন যাই, বিকালে আমার কিছু টুকটাক কাজ থাকে, আমি সেগুলো সেরে রাখি। তাই সন্ধ্যাবেলা যখন ও আসে, তখন একটু টিফিন করে নিয়ে ওকে পড়তে বসে পড়ি। আর আজ যেহেতু ওর শরীরটা একটু ভালো ছিল না, একটু জ্বর এসেছিলো, তাই ও বারবার শুয়ে পড়ছিল আর বলছিল আমার ভালো লাগছে না। তো এখন আর কি ওকে এখন টিউশনে দিয়েছি, ওকে এখনও স্কুলে ভর্তি করা হয়নি। যেহেতু মিশন স্কুলে দেবো, ওখানে 5 ইয়ার্স না হলে ওরা ভর্তি নেয় না। তো সেহেতু আমি আর কি বাড়িতেই পড়াই, আর একটু যাতে আর কি অভ্যাস হয় স্কুল যাওয়া, টিউশন যাওয়া, তাই সেই জন্য ওকে একটু টিউশনে দেয়া। তো চলো, ওকে ততক্ষণ বাড়ির কাজগুলো করিয়ে নিই। আর তোমরাও একটু ভিডিওটা কন্টিনিউ দেখো, আর আমার চ্যানেলটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ওকে যেহেতু ওর যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই আমি আর ওকে বেশি চাপ দিইনি। ওকে আর কি যেগুলো আর কি হোমওয়ার্ক ছিল, সেগুলোই টুকটাক কিছু হোমওয়ার্ক করিয়ে আমি বললাম যে তাহলে রাতের খাবারটা এক্ষুনি খেয়ে নিতে। আর তখন বাজছিল 8:30। তো 8:30টার সময় আমি এখানে ম্যাগি করতে এলাম। তো যেহেতু ওরও শরীরটা ভালো নেই আর আমারও যেহেতু ব্রত, সেহেতু আমি আর সোনাই ম্যাগি খেয়েছিলাম। দেখো, এখানে ম্যাগি খাওয়া হয়ে গেছে। চলো, টাটা, গুড নাইট, সাবস্ক্রাইব করে দিও।